এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের একটি খাবার, আর তা হলো বাটার এবং খেজুর। ওয়েলকাম টু দি সুন্নাহ ফুড সিরিজ, যেখানে আমি দেখাবো হেলদি ফুডস আইটেম ইন্সপায়ার্ড বাই কুরআন অ্যান্ড সুন্নাহ। হযরত আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিজিট করতে আসতেন, আমরা তাকে খেজুর এবং মাখন পরিবেশন করতাম, কারণ তিনি তা পছন্দ করতেন। এটা বানানো খুবই সহজ, জাস্ট খেজুরের সিডসগুলো আলাদা করে তার মাঝখানে হালকা বাটার দিয়ে দিলেই হয়ে গেল। যেহেতু এটা উল্লেখ করা নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে খেতেন, তাই আমরা খেজুরের মাঝখানে দিয়েই খেয়ে থাকি। আর এর হেলথ বেনিফিটস তো বলে শেষ করা যাবে না। এই কার্বোহাইড্রেট অ্যান্ড হেলদি ফ্যাটসের কম্বিনেশনটা আমাদেরকে সাস্টেইনড এনার্জি দিবে। খেজুরের ন্যাচারাল সুগার থেকে কুইক এনার্জি বুস্ট পাওয়া যায়, আবার বাটারে থাকা হেলদি ফ্যাটস এই সুগার রিলিজটাকে আরও স্লো করে এনার্জিটাকে আরও লং লাস্টিং করে তোলে। বাটারে থাকা ভাইটামিন ডি, ই এবং K2 ব্রেইন এবং গাট হেলথের জন্য উপকারী, আর খেজুরে থাকা গ্লুকোজ ব্রেইনকে আরও সতেজ করে। তাছাড়া খেজুরে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আমাদের হার্ট হেলথ ও ব্লাড প্রেশারকে আরও নিয়ন্ত্রণে রাখে। আর যেহেতু এটা একটি হাই ক্যালোরি কম্বিনেশন, ওজন বাড়াতে চাইলে 3 থেকে 5টা দিনে খাওয়াই যেতে পারে, আর 1 থেকে 3টা পরিমাণ মতো সবাই খেতে পারবে। এরকম আরও ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকুন।